নমস্কার, আমি মনিতা আপা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার হাজির নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের নায়াগ্রা ফলস ঘুরে দেখার দ্বিতীয় দিন। চললাম আমাদের সেই অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা নায়াগ্রা ফলস দেখতে। তবে আজকে চললাম বাসে করে। জানেন, এইগুলো শহরের মধ্যেই চলে, উইগো বাস। যদি অনলাইনে আমরা টিকিট বুকিং করে নিই তাহলে সারাদিন আনলিমিটেড যতবার ইচ্ছা যেখানে খুশি যাওয়া যাবে শহরের যে কোনো প্রান্তে। এখানে যতগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে সবগুলোতেই কিন্তু বাস দাঁড়াবে, তাই বাসে যাওয়াটাই বেশি সুবিধাজনক সারাদিন ঘোরার জন্য। দেখুন রাস্তাঘাট কি পরিষ্কার পরিচ্ছন্ন, সুব্যবস্থা, চারিদিকে সবুজ শ্যামল, কি সুন্দর লাগছে। আসলে এই অগাস্ট সেপ্টেম্বরে ওয়েদার তো খুব ভালো থাকে, বেশি গরমও থাকে না, সুন্দর ওয়েদার। আর এই বছর যেন ওয়েদারটা একটু বেশিই ভালো। যাক গিয়ে বেরিয়ে পড়েছি, এই মিনিট 5-10 মধ্যে পৌঁছে যাব। যারা ঘুরবো ভেবে আসবেন, ধারে কাছ থেকে এলে তো গাড়ি নিয়ে আসবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বেশ কিছু জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেক দূর থেকে যারা আসবেন, গাড়িতে আসা সম্ভব নয় বা যে কোনো কারণে গাড়ি নেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে এই উইগো বাস কিন্তু অবশ্যই টিকিট বুকিং করে রাখতে পারেন অনলাইনে। কত অ্যামাউন্ট ছিল, টিকিটের প্রাইস কত ছিল এই মুহূর্তে ঠিক মনে নেই। ঘড়িতে সময় এখন প্রায় বেলা 10:30। দেখুন এই সময়টা এত সুন্দর, চারিদিকে ফুল ফোটে। অনেক জায়গায় ফুলের এক্সিবিশনও হয় নায়াগ্রা ফলসের কাছাকাছি। যেটা দেখার উদ্দেশ্যে এত দূর থেকে ছুটে আসা, সেটা তো আগে দেখি, তারপর না হয় ফ্লাওয়ার এক্সিবিশনের কথা ভাবা যাবে যদি সময় থাকে। অনেক জায়গাতেই বেশ কিছুটা হাঁটতে হয়, তাই সাথে যদি ছোট শিশু থাকে অবশ্যই স্ট্রলার নিয়ে আসবেন। আগের দিন যেমন দেখিয়েছিলাম রাত্রেবেলায় বোট চলছিল, এখন কিন্তু আমরা কাছ থেকে নায়াগ্রা ফলসটা দেখবো ওই বোটে করে গিয়ে। তবে তার আগে দূর থেকে আপনাদেরকে নায়াগ্রা নদী আর ফলসটা দেখায়। শুধু চোখ মিলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। দূর দূরান্ত অব্দি প্রচুর জলরাশি। ভূগোলের পাতায় পড়া সে বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত, যার আকর্ষণে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। সত্যি বলতে চোখের সামনে যে জলপ্রপাতকে কোনোদিন দেখতে পারবো তা ছিল কল্পনাতীত। সত্যি আজ আমি মুগ্ধ। এই এরিয়াটাকে বলে নায়াগ্রা পার্কস। এর মধ্যে হয় নানান রকম অ্যাক্টিভিটিস, রয়েছে সোভিনিয়ার শপ, মানে ওই বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিসপত্র, জামা কাপড় টুকটাক পাওয়া যায়, সবই নায়াগ্রার লোগো দেওয়া। ওপরেও রয়েছে বেশ কিছু দোকান, রেস্টুরেন্ট। সব অ্যাক্টিভিটিস তো করা সম্ভব নয়, এখন আমরা করতে চলেছি জার্নি বিহাইন্ড দ্য ফলস। বেশ কিছুদিন আগেই তো ঘুরে ফেলেছি সব কিছু, তাই এই মুহূর্তে না কোনটার কত টিকিট ছিল সেটা ঠিক মনে নেই। চোখের সামনেই রয়েছে নায়াগ্রা ফলস লেখা, সুন্দর সুন্দর শো পিসেস, কফি মাগস, জলের বোতল, টি শার্টস ইত্যাদি। ওই ছোট্ট যে শোপিসটা আমি হাতে নিয়েছিলাম ওইটার প্রাইস ছিল সম্ভবত $9-10 মতন, মানে প্রায় 600 থেকে 700 টাকা। টিকিট কাটার পর লাইনে অপেক্ষা করছি জার্নি বিহাইন্ড দ্য ফলসের জন্য। ভীষণ জল ছিটা সেখানে জানেন, তাই হলুদ রেনকোটটা সবাই মোটামুটি গায়ে পরে নিয়েছে, আর নির্দিষ্ট সময় হলেই আমরা ভেতরে যেতে পারবো। এই সময় স্কুল কলেজ সব কিছু তো বন্ধ থাকে এই দেশে, তাই এতটা ভিড়। আজ সাক্ষী হতে চলেছি বহু প্রতীক্ষিত মন কাড়া এক অপরূপ দৃশ্যের। জলরাশির সাংঘাতিক আওয়াজে কিছুই শোনা যায় না এখানে। ওই দূরে দেখুন একটা হট এয়ার বেলুন উঠছে, জানি না ঠিক করে দেখাতে পারলাম কি না। ওই অংশটি হচ্ছে আমেরিকা। আসলে নায়াগ্রা জলপ্রপাত বা নদীর এক প্রান্তে রয়েছে আমেরিকা, এক প্রান্তে ক্যানাডা। সামনে বোট রয়েছে, সেটি হচ্ছে আমেরিকা থেকে আগত। সামনেই তো আমেরিকা। আসলে আমেরিকানদের পরনে থাকে নীল রঙের রেনকোট, আর ক্যানাডাবাসীর পরনে লাল রঙের রেনকোট, তাই সহজেই চিনে ফেলা যায়। এই যে রয়েছে জিপ লাইন, আপনারা তো অনেকেই এটার বিষয়ে জানেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। এইটাতে আজকে আর যাবো না, এখন আমরা যাব ওই ক্রুজ ট্যুরে। একটু আগে যে দেখলেন জলের বুকে অনেক বোট মানে ক্রুজগুলো ঘুরে বেড়াচ্ছিল, সেখানেই। এই প্রসঙ্গে বলি নায়াগ্রা ফলস কিন্তু 3টি জলপ্রপাতের সমন্বয়ে গঠিত। হর্সশু ফলস, যেটি 3টির মধ্যে সর্ববৃহৎ, সর্বোচ্চ, প্রচুর শক্তিশালী আর প্রচুর জলরাশি সম্পন্ন, যা ক্যানাডার অংশে অবস্থিত। এছাড়াও বাকি দুটি হলো আমেরিকান ফলস ও ব্রাইডাল ভেল ফলস, যা সব থেকে ছোট। এই দুটিই কিন্তু আমেরিকার অংশে অবস্থিত। সকলের মুখে শোনা বা আমাদের চোখের সামনেও দেখা ক্যানাডার অংশে অবস্থিত যে হর্সশু ফলস, সেটিই সব থেকে সুন্দর। কিন্তু জানেন মুশকিলের বিষয়, ওই ক্রুজে করে সামনাসামনি যাব ঠিকই, কিন্তু এত জলরাশি, এত কুয়াশা, গায়ে এত চোখে মুখে জল ছিটে আসে যে ভিডিও বানানো সম্ভব হবে না। তবু চেষ্টা করবো যতটা সম্ভব আপনাদের ভিডিও বানিয়ে ভালোভাবে দেখাতে পারি। এই ক্রুজ ট্যুরের টিকিট ছিল সম্ভবত পার হেড $45 থেকে $50, মানে প্রায় 2500-3000 টাকা মতো। As be destroyed as the American side of Niagara Falls.
which in comparison is a smaller waterfall that lies far to the left of the Horseshoe Falls and is located between Prospect Point and Luna Heights. According to 70% of historical research, it has been concluded that the American Falls will eventually transform into a succession of descending mountains through the natural coast. ওই যে সামনেই রয়েছে হর্সশু ফলস, সর্বোচ্চ, যেটা আপনাদেরকে একটু আগে বলছিলাম। কিন্তু ওর কাছাকাছি গেলে আর সম্ভবত ভিডিও বানাতে পারবো না, সাংঘাতিক গায়ে চোখে মুখে জল ছিটে আসে, মোবাইল খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চোখের সামনে এক অপূর্ব দৃশ্য, হৃদয়ের মণিকোঠায় চিরকাল সযত্নে রেখে দেব। ওইটুকু সময় ভিডিও বানালাম, তাতেই পুরোপুরি ভিজে গেলাম, আর বেশি ভিডিও বানানো সম্ভব হলো না। এবার ফিরে যাওয়ার পালা। এখন পেরোচ্ছি আমেরিকান ফলস ও ব্রাইডাল ভেল ফলসের পাশ দিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস। জানি না কোনোদিন আর জীবনে আসার সুযোগ হবে কি হবে না, তবে মুঠোফোনে বন্দি করে সব ভিডিও ছবি নিজের কাছে সযত্নে রেখে দেবো চিরটাকাল। এখানের পরে যাব আমরা ক্লিফটন হিলস। টরন্টো থেকে যারা আসেন তাদের ক্ষেত্রে তো এখানে আসার ভীষণ সুবিধা, প্রচুর বাস চলে, আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর। ট্রেনও আছে, তবে তার সারাদিনে সম্ভবত 2 কি 3টে, তবে আসতেই পারেন ট্রেনে করে, একটু সময়টা দেখে নিতে হবে। আর যাদের গাড়ি আছে তাদের তো কথাই নেই, আশেপাশের যে কোনো এরিয়া থেকে রাস্তাঘাট ভীষণ ভালো, আসতে বেশি সময় লাগবে না বা কোনো অসুবিধা হবে না। রাস্তার ধারে অনেক দোকানপাটও পাওয়া যায়, খাওয়া দাওয়ারও বিশেষ একটা অসুবিধা হবে না। তবে আমরা যারা মন্ট্রিয়াল থেকে এসেছি, এটা তো অনেক ঘন্টার রাস্তা, প্রায় সারাদিনের জার্নি, সেক্ষেত্রে গাড়ি নিয়ে আসা যায় ঠিকই, তবে আমরা রিস্ক নিইনি, ওই জন্য ট্রেন, বাস ইত্যাদির মারফত এখানে চলে এসেছি। ওই মিনিট 10 মতন হেঁটেই পৌঁছে গেলাম ক্লিফটন হিল। এখানকার অন্যতম ভালোবাসা ও আকর্ষণের জায়গা, রয়েছে নানান ধরনের গেমস, অ্যাক্টিভিটিস, সেগুলোর ভিডিও পরের দিন আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকবেন। আজকের ভিডিও যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।